আসসালামু আলাইকুম। তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়্যার হাউসের খুবই ইন্টারেস্টিং কিছু মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই। সুতরাং এই ভিডিও থেকে যে কোনো জিনিস পছন্দ হলে সিঙ্গেল স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তারপরে কাইন্ডলি আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে যে সমস্ত জিনিসপত্র দেখাবো, এগুলো ছাড়াও আমরা পুরাতন জাহাজের অনেক মালামাল বিক্রি করি। এটা হচ্ছে আমাদের ওয়্যার হাউস, এটা চট্টগ্রামের ভাটিয়ারিতে। আমরা মূলত পুরাতন জাহাজের মেশিনারিজ টুলস বিক্রি করি। ওয়ার্কশপ, গ্যারেজ, সার্ভিসিং সেন্টারের যাবতীয় পাওয়ার টুলস, কর্ডলেস টুলস, তারপরে এয়ার টুলস, ওয়েল্ডিং মেশিন, এই জাতীয় হ্যান্ড টুলস অনেক কিছু আমরা বিক্রি করি। আপনারা চাইলে সরাসরি আমাদের এই ওয়্যার হাউসটা ভিজিট করতে পারেন। এটা চট্টগ্রামের ভাটিয়ারিতে। ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে যারা আসতে চান তাদেরকে আমরা সরাসরি আমাদের লোকেশন দিয়ে দিতে পারবো, অথবা মেইন রোড থেকে কীভাবে আমাদের ওয়্যার হাউসে আসতে হয় সেটা একটা আলাদা ভিডিও বানানো আছে, সেই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। এটা মেইন রোড থেকে আনুমানিক 200 ফিটের মতো ভিতরে, এই জন্য খুঁজে পেতে একটু কষ্ট হয়। যারা আসবেন তারা কাইন্ডলি ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে সেই ভিডিওটা দেখে আসবেন যে কীভাবে আসতে হয়, সেক্ষেত্রে আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আজকের ভিডিও শুরু করব 3-4টা কালেক্টেবল রুম টেম্পারেচার মিটার দিয়ে। কালেক্টেবল বলতে সংগ্রহ করার মতো জিনিস। নর্মাল রুম টেম্পারেচার মিটার আপনারা অনেক 200-300 টাকা দামের চাইনিজ ডিজিটাল ডিসপ্লেতেও দেখতে পারবেন, বাট এইরকম অ্যাস্থেটিক জিনিস হবে না। এটা একটা কাঠের রুম টেম্পারেচার মিটার, মানে এই জিনিসটা হচ্ছে উড, এবং পলিশটাও মানে বার্নিশটাও খুবই সুন্দর, এবং এখানে মেটাল দিয়ে যেটা কাভার করা এটা সম্ভবত পিতল হবে। আর টেম্পারেচারটা আপনারা এখানে ধরলে খেয়াল করলে হয়তো বুঝতেও পারবেন, আমি জানি না বোঝা যাচ্ছে কি না। এটা 30-এর চেয়েও কম শো করতেছে এখানে, খালি চোখে তো বোঝা যায়, বাট এখানে বোঝা যাবে কি না আমি শিওর না। 30-এর চেয়েও কম। এটা একদম নতুন জিনিস, এটার প্যাকেট আমার কাছে আছে, প্যাকেটটা ময়লার জন্য আমি দেখাচ্ছি না। আর এটার পুরো বডিটাই হচ্ছে পিতল, এইটা এবং এইটা আপনারা হ্যাঙ্গিং করে রাখতে পারবেন, দেয়ালে ঝুলিয়ে রাখতে পারবেন, এটাও ঝুলিয়ে রাখতে পারবেন কোনো একটা স্ক্রু বা প্যারেকের মাধ্যমে। এটাতে আরও ক্লিয়ার দেখা যাচ্ছে 30-এর নিচে আছে আমাদের এই ওয়্যার হাউসের টেম্পারেচার। এই দুটো জিনিস সেমই আসলে, এটা আর এটা আবার একটু ডিফারেন্ট। এটারও নিশ্চয়ই আপনারা টেম্পারেচার দেখতে পাচ্ছেন। এটা একটু কাত করলে দেখা যায় না, বরাবর করলে যে লাল যেই পারদের মতো জিনিসটা দেখা যায়, এটাও 30-এর নিচে আছে টেম্পারেচার। এটার স্পেশালিটি হলো এটার যে বডিটা খুবই পাতলা, বাট এটা তামার, প্লাস্টিক না বা কোনো কম দামা মেটাল না, তামার জিনিস। আচ্ছা, তারপরে দুইটা ঘড়ি আমাদের কাছে আছে, খুবই ইউনিক। দুইটা ঘড়ি হচ্ছে জার্মানির। দুইটা ঘড়ি অরিজিনালি ইলেকট্রিক ঘড়ি ছিল। একটাতে আমরা বাজারের মেশিন লাগিয়েছি অলরেডি, আর আরেকটাতে লাগানো নাই। আপনারা চাইলে আমরা লাগিয়ে দিতে পারবো, অথবা যদি মনে করেন যে আপনি নিয়ে লাগাবেন তাও লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। উইম্পি হচ্ছে ব্র্যান্ডের নাম, আর নিচে লেখা আছে হ্যামবার্গ, জার্মানির একটা সিটি। এটার যে গ্লাসটা আছে, গ্লাসটা কিন্তু কার্ভ, এই টাইপের একটু মানে ভ্যান টাইপের গ্লাস, এটা সুন্দর লাগে। আর বডিটা হচ্ছে কাঠের, কাঠও জাতা কাঠ না, মানে খুব সারি কাঠ, পুরাটাই কিন্তু একবারে কালো হয়ে গেছে। আর এই হচ্ছে ইলেকট্রিক মেশিনটা। এটা এমনিতে পাওয়ার সাপ্লাই দিয়ে হয়তো চালানো যাবে, বাট আপনারা চাইলে খুব ভালো মানের একটা মেশিন লাগিয়ে নিতে পারবেন, অথবা আমাদের কাছ থেকেও লাগিয়ে নিতে পারবেন। আর এটাতে অলরেডি একটা মেশিন লাগানো আছে। এই বিটগুলো হচ্ছে পিতলের হয়, আর এই ঘড়িটা পুরো বডিটাই পিতল। এইটা প্লাস ভিতরের যে ডায়ালটা দেখতে পাচ্ছেন, এটা আসলে পিতলের একটা প্লেট 2 mm মোটা, ওই পিতলের প্লেটের উপরেই এই ডিজিটগুলো পেইন্ট করা। আসলে এটাও একই ব্র্যান্ড, উইম্পি এবং হ্যামবার্গ লেখা আছে। আর এটা হচ্ছে এই যে পিছনটা এরকম, মানে পুরোটাই পিতল, তারপরে দেয়ালে ঝুলিয়ে রাখতে পারবেন এইটা বা এইটা। তারপরে আচ্ছা, এখানে আরও দুইটা জিনিস আছে। এই জিনিস দুইটাও জার্মানির, একটা থার্মোমিটার আর একটা হচ্ছে হাইগ্রোমিটার। থার্মোমিটার দিয়ে রুমের টেম্পারেচার মাপবেন, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে সবগুলোতেই, কিন্তু 30 ডিগ্রির নিচে শো করা। এটা একটা
ইন্টারেস্টিং বিষয় যে এই জিনিসগুলোর অ্যাকুরেসি যথেষ্ট ভালো, মানে আগের অ্যানালগ বিদায় একটাতে 28 দেখাবে, আরেকটাতে 35 দেখাবে, একটাতে 20 দেখাবে, এরকম না। এগুলো যথেষ্ট অ্যাকুরেট রুম টেম্পারেচার দেখায়। তার উপরে আবার জার্মানির জিনিস। সাউনা হচ্ছে ব্র্যান্ডের নাম। এটা হচ্ছে থার্মোমিটারটা, যেটা হাইগ্রোমিটার, যেটাতে অ্যাকচুয়ালি হিউমিডিটি দেখায়, আর্দ্রতা দেখায়, বাতাসের সাথে কি পরিমাণ আর্দ্রতা আছে। যেমন এটা সাধারণত বৃষ্টি হলে তো বাতাসে প্রচুর আর্দ্রতা থাকে, তখন এটা 90 পর্যন্ত চলে আসে। আর একদম ড্রাই যখন থাকে, প্রচুর রোদ উঠে, আর্দ্রতা বাতাসে কম থাকে, তখন এটা ধরেন 60-50 পর্যন্ত চলে যায়। এখানে লেখা আছে হাইগ্রোমিটার, এবং খুবই ছোট করে লেখা আছে ওয়েস্ট জার্মানি। আমার এই আঙ্গুলের নিচে, আমি জানি এটা ক্যামেরায় আসবে কিনা, এই জায়গাটা ছোট করে ওয়েস্ট জার্মানি লেখা আছে। আর এটা সিঙ্গেল বিক্রি করার কোনো সুযোগ নাই, দুইটা মিলে আসলে একটা সেট। এই যে হেলো একই ব্র্যান্ড, একটা দিয়ে আপনারা আর্দ্রতা দেখবেন, আর একটা দিয়ে তাপমাত্রা দেখবেন। তারপরে এগুলো হচ্ছে ক্লিনোমিটার। জাহাজ যখন রোলিং করে তখন এটাতে দেখা যায় কি পরিমাণ রোলিং করতেছে, মানে ডানে বামে পানির ঝড়ঝাপটা যখন জাহাজ হেলে দুলে আর কি, তখন এটা ক্যাপ্টেন এটাতে দেখে, ক্যাপ্টেন বা যার নিয়ন্ত্রণে হচ্ছে জাহাজটা থাকে। এই যে ক্লিনোমিটার, এটা বাসা বাড়িতে লাগাইলে তেমন কোনো কাজেই আসবে না, জাস্ট একটা শোপিস। ব্র্যান্ডটা হচ্ছে ইংল্যান্ডের ব্র্যান্ড, এবং ফিনিশিং খুবই সুন্দর। কিন্তু এই ইংল্যান্ডের ব্র্যান্ড হওয়ার পরেও এটার মেড কিন্তু চায়না, মেড ইন চায়না লেখা নেই, শুধু চায়না লেখা আছে। আর উপরে লেখা আছে, পড়তে পারতেছি না, ব্রিটিশ ডিজাইন অ্যান্ড কী জানি একটা লেখছে, একটু অন্ধকারের জন্য লেখাটাও কালো, বোঝা যাচ্ছে না আসলে। ব্রিটিশ জিনিস, ইংল্যান্ডের জিনিস, বাট মেড হয়েছে চায়নাতে। এটাও একটা ক্লিনোমিটার, এটা আবার পুরাটা হচ্ছে পিতলের বডি, এবং এটার মেড হচ্ছে জার্মানি। এটার এখানে স্পষ্ট করে খুব ছোট করে মেড ইন জার্মানি লেখাই আছে আসলে। ব্যাকপার্টটাও যথেষ্ট ফ্রেশ আছে। আর এই ক্লিনোমিটারটা ব্র্যান্ডের নাম হচ্ছে লিলি অ্যান্ড গিলি, ইংল্যান্ডের কোম্পানি। এইটাও জাস্ট জাহাজ রোলিং করলে কতটুকু করতেছে এটা দেখা যায়। আর এটা হচ্ছে রেকর্ড রাখে, যে জিনিসটা যেটা দেখতেছেন, যে ঘুরিয়ে আমি এই পর্যন্ত দিলাম, এটা যদি রোলিংটা 20 ডিগ্রির বেশি করে তাহলে ওই পর্যন্ত কাটাকে মার্ক করে রাখবে। ধরেন রোলিংটা 40 পর্যন্ত করছে, সর্বোচ্চ রোলিংটা রেকর্ড রাখবে আসলে দুই পাশের কাটা, যে ডান দিকে কতটুকু রোলিং করছে, বাম দিকে কতটুকু রোলিং করছে। এটার এখানে মেড ইন ইংল্যান্ড লেখা আছে ট্রেডমার্কের পিছনে। আর এই জিনিসটা পুরাটাই পিতলের, এই যেই ওয়েটটা এটা পিতলের। এটাতে শুধু যেই গ্লাসটা ইউজ করছে, গ্লাসটা হচ্ছে গ্লাস, আর বাকি সব কিছুই এটাতে পিতলের ব্যবহার করা, এবং খুব ভারী। এটা আই থিঙ্ক 1.5 থেকে 2 কেজির মতো ওজন হবে এই পুরো জিনিসটার, আনুমানিক, কম বেশিও হতে পারে। আর এগুলো হচ্ছে ব্যারোমিটার। এটা আপনার কাছে থাকলে ঝড় বৃষ্টি হবে কিনা এটা আপনি আগেই বলে দিতে পারবেন। অনেকেই মনে করবে আমি দুষ্টামি করতেছি, বাট অ্যাকচুয়ালি এটার কাজই এটা, জাহাজে থাকেই এই জন্য এই ব্যারোমিটারগুলো। ব্যারোমিটারের বেশ কয়েকটা কাজ আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বায়ুমণ্ডলের প্রেসার দেখা। এটা আপনার বাসায় থাকলে বা জাহাজে থাকলে যখন প্রেসার হচ্ছে কমে যায়, যেমন এখন ধরেন কত 790-তে আছে, এটা যখন ওই দিকে যাবে, কমতে থাকবে, তখন বোঝা যাবে যে ঝড় তুফান আসবে বা বৃষ্টি হবে। যদি প্রেসার কমে যায় আর প্রেসার বাড়লে বোঝা যায় যে রোদ টোদ থাকবে বা আবহাওয়া ভালো থাকবে। ব্যারোমিটারের কাজই এইটা। আর এইটা হচ্ছে মেড ইন ইংল্যান্ড লেখা আছে, একই কোম্পানি লিলি অ্যান্ড গিলি। এটাতে মেড ইন ইংল্যান্ড লেখা নাই, বাট আচ্ছা এখানে লেখা আছে, এই যে লিলি অ্যান্ড গিলি ইংল্যান্ড, এটার ভিতরে। আর এগুলোর কন্ডিশন খুবই ফ্রেশ। এটা আমি খুলে আপনাদেরকে দেখাই। এই জিনিসটা একদম আনইউজড কন্ডিশনে পাইছি আমরা, আমি যেটা দেখাচ্ছি। এটা একটা পলির ভিতর ছিল, ইনটেক পলির ভিতর, আর এটার সাথে একটা কাগজ পাইছি এইটারই, এই যে জন লিলি অ্যান্ড গিলি, এবং এটার ব্যাপারে এখানে বিস্তারিত ইংরেজিতে লেখা আছে। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারেন। আর পরটা হচ্ছে স্যাস্ট্রাল ব্র্যান্ডের, এইটাও ইংল্যান্ডেরই ব্র্যান্ড, এখানে স্পষ্ট মেড ইন ইংল্যান্ড লেখা আছে।
এবং এগুলো সুপার ফ্রেশ কন্ডিশনের জিনিস। এটা জাস্ট একটা শোপিস হিসাবে আপনি রাখতে পারেন। আর এটা যেটা ব্যারোমিটারটা ব্যারিগো ব্র্যান্ডের নাম, এটার এখানে মেড ইন জার্মানি লেখা আছে। এটারও কন্ডিশন খুবই ফ্রেশ। এগুলোর কন্ডিশন ফ্রেশ থাকার কারণ হয়েছে এটা জাহাজের যেখানে সেখানে থাকে না, এগুলো ক্যাপ্টেন রুমে থাকে এবং জাহাজের ক্যাপ্টেন রুমের পরিবেশ কত সুন্দর অ্যান্ড ক্লিন থাকে এটা যারা জাহাজে উঠছেন তারা নিশ্চয়ই জানেন। খুবই ভিআইপি একটা পরিবেশ সেখানে মেনটেন করা হয়। আর এইটাও একটা ব্যারোমিটার। হ্যাঁ, এইটা দিয়ে আপনারা সেম কাজই করতে পারবেন। যখন প্রেশার কমবে তখন বুঝতে হবে ঝড় বৃষ্টি আসবে, আর যখন প্রেশার বাড়বে তখন বুঝে নেবেন দিন ভালো থাকবে। এখন প্রেশার কমবে না বাড়বে এটা মনে রাখবেন কিভাবে? এটা মনে রাখার জন্য এটাতে ছাড়া প্রতিটাতে কিন্তু একটা করে কাটা আছে, আপনি এই যে বরাবর দিয়ে রাখবেন, এখানে রাখলেন, এখন কমবে না বাড়বে এটা আপনি বুঝতে পারবেন। প্রতিটাতেই আছে, এই যে এটাতে দিয়ে রাখলাম, এই বরাবর করে রাখলে এটা আপনি বুঝতে পারবেন যে এটা কাটা এই দিকে আসছে, ডান দিকে গেছে না বাম দিকে গেছে। এইদিকে এই যে লেখাই আছে স্টর্মি, রেইন, চেঞ্জ, ফেয়ার, ভেরি ড্রাই। ঠিক আছে, প্রেশার যখন বাকিগুলোতে কিন্তু লেখা নেই, কিন্তু এটাতে স্পষ্ট লেখাই আছে স্টর্মি মানে ঝড় তুফান আসবে যদি প্রেশার বেশি কমে যায়। বেশি কমা বলতে ধরেন 1000-এর নিচে যদি নেমে আসে বা 740-এর দিকে যদি নিচে আসে, আর এই যে 750-এর এই পর্যন্ত আসলে ধরে নিতে হবে ঝড় বৃষ্টি হবে। আর একদম ভালো থেকে মানে যে ভেরি ড্রাই বা ফেয়ার থেকে যদি মাঝামাঝি আসে 760-এর মতো, তাহলে বুঝতে হবে যে ঝড় আসন্ন বা আসতে পারে সম্ভাব্য। তো এই হচ্ছে বিষয়। আর এগুলো হচ্ছে কি জানি এটার নাম ভুলে গেছি, পূর্ব পশ্চিম দেখে এই কম্পাস মনে হয়, হ্যাঁ এই কম্পাস পূর্ব পশ্চিম দেখা হচ্ছে এটার কাজ। এটা এই যে যদি ঠিক থাকে তাহলে বডি ঘুরাইলেও ভিতরেরটা ঘুরে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিরেকশন কিন্তু চেঞ্জ হচ্ছে না, ভিতরেরটা ঠিকই আছে কিন্তু বডি ঘুরাচ্ছি আমি। এইটাও সেম, এটা একটু কালেক্টেবল টাইপ, এটার পুরো বডিটাই হচ্ছে পিতলের। আমি দেখাই, এমনিতে কালো রং করা, রং আমরা করি নাই, মানে অরিজিনালি জাহাজ থেকে রং করা আসছে। আর এই তবে পুরো বডিটাই পিতলের। আর এটার ওই যে ডব্লিউ ওয়েস্ট লেখাটা খেয়াল করেন, ওয়েস্ট বা ইস্ট, এটা আমি বডি ঘুরাইলে কিন্তু এই ডব্লিউ লেখাটা জায়গায় থাকবে, ঘুরবে না, মানে এটা ভালো আছে, ওয়ার্ক করতেছে। জাস্ট মানে একটা শোপিস হিসাবে টেবিলের উপর বা যে কোনো জায়গায় রেখে দিতে পারেন একটা মেরিন ভাই বানার জন্য। আর হচ্ছে এই আর কি, আর কিছু কি বাকি আছে? আচ্ছা, এটা হচ্ছে একটা লাইফ সেভিং ডিভাইস। ড্রেইগার হচ্ছে ব্র্যান্ডের নাম। ড্রেইগারটা হচ্ছে জার্মানির কোম্পানি। এই কোম্পানি মূলত সেফটি ইকুইপমেন্ট বা লাইফ সেভিং ইকুইপমেন্ট বানায়, বিশেষ করে গ্যাস ডিটেক্টরের জন্য তারা খুবই প্রসিদ্ধ ইন্টারন্যাশনালি, বিশ্বব্যাপী। আর এটার মডেল হচ্ছে ড্রেইগার X-AM7000, মানে M7000। এটা সচল আছে, চার্জার সহ আছে। এই হচ্ছে ডিভাইসটা। এই জিনিস হয়তো 10,000-এর মধ্যেও একজনের লাগবে না, তাও আমরা দেখাই দিচ্ছি আমাদের কাছে আছে। যদি কারোর লাগে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে, যদি কেউ খুঁজে থাকেন, চোখে পড়ে যায়, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই একটাই যে আছে তা না, এই গ্যাস ডিটেক্টরের অনেক বড় কালেকশন আমাদের কাছে আছে। আপনাদের নট অনলি গ্যাস ডিটেক্টর, আমাদের কাছে সেফটি ইকুইপমেন্ট অনেক ধরনেরই আছে, লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন। এটা হচ্ছে একটা গ্যাস স্যাম্পলিং পাম্প। এটা দিয়ে যে কোনো একটা জায়গা থেকে গ্যাস সাক করে নিয়ে এই ধরনের ডিভাইসের সামনে ধরেন ছাড়লে সে ডিটেক্ট করতে পারে যে এখানে কী গ্যাস আছে। কারণ গ্যাস তো আর মুট করে নিয়ে আসা যায় না, গ্যাসের তো অনেক জাত ফাত আছে আপনারা জানেন। তো এটা দিয়ে জাস্ট সংগ্রহ করে গ্যাসটা সাকশন করে লক করে রাখে, এই ধরনের ডিভাইসের সামনে এনে ছাড়লে সে বুঝতে পারে যে এটা, বা ল্যাবে নিয়ে যে কোনো ডিভাইসের সামনে ছাড়লে যেই ডিভাইসটা হচ্ছে গ্যাস ডিটেক্ট করতে পারে যে কোনটা কী গ্যাস। মেড ইন জাপান লেখা, গ্যাসটেক জাপানিজ কোম্পানি। এই ধরনের আরও অনেকগুলো গ্যাস স্যাম্পলিং পাম্প আমাদের কাছে আছে, লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এটা একটা জাপানিজ থার্মোমিটার, নন কন্ট্যাক্ট থার্মোমিটার। ব্র্যান্ডের নাম হচ্ছে ইয়োকোগাওয়া, সুন্দর নাম। ডিজিটাল ডিসপ্লে আছে। আর এইটা হচ্ছে আপনারা একদম কাছ থেকে সর্বোচ্চ 40 ইঞ্চি দূরে পর্যন্ত করতে পারবেন, অ্যাকুরেট টেম্পারেচার মাপতে পারবেন। 40 ইঞ্চি মানে হচ্ছে অ্যারাউন্ড ধরেন 3.5 ফিটের মতো।
এই যে ফ্যানটা আমার এখান থেকে যতটুকু দূরে আছে এতটুকু দূর থেকেই এটার মোটরের টেম্পারেচার মেপে ফেলা সম্ভব। এখান থেকে একটা আলো, একটা রে লাল ফোঁটা গিয়ে পড়বে, ওইখানে পড়লে ওই বডির টেম্পারেচার ফোঁটার মাধ্যমে সে মেপে ফেলতে পারবে। এইটার এইখানে লেখা আছে মেড ইন জাপান। আচ্ছা, এইটা হচ্ছে ড্রেগার কোম্পানির একটা অ্যালকোহল টেস্টার। এটা আমাদের দেশে তো খুব একটা ইউজ হয় না, এগুলো বিদেশে প্রতিটা পুলিশের হাতেই থাকে, বিশেষ করে হাইওয়ে পুলিশ যারা আছে। কেউ ড্রিঙ্ক করছে কি না, এখানে একটা ক্যাপসুল থাকে, এটা এখানে লাগাইয়া মুখে লাগাই দেয়। মুখে লাগানোর পরে নিঃশ্বাস ছাড়লে ওটার সাথে ড্রিঙ্ক করছে কিনা এটা আসলে বোঝা যায়, বা ইয়ের সাথে নিঃশ্বাসের সাথে কোনো অ্যালকোহলের আছে কিনা, মাত্রা আছে কিনা এটা বোঝা যায় আসলে। তো এই অ্যালকো টেস্টারও আমাদের কাছে অনেকগুলো আছে। এটার মডেল হচ্ছে ড্রেগার অ্যালকো টেস্ট 6510 6510। এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ জিনিস, নতুন অনেক দাম, বাট আমরা জাহাজে পাইছি বলে অনেক কম দামেই বেচতে পারি। আর এটা একটা ইন্টারেস্টিং জিনিস, একটা জাপানিজ ভাইব্রেশন মিটার। এখানে লেখা আছে পকেটেবল ভাইব্রেশন মিটার, রায়োভাইব্রো কোম্পানির নাম VM-63। এটা আবার একদম অন আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে ডিজিট উঠছে। এইটা মূলত জাহাজে ইউজ করে, জাহাজের যেই ইঞ্জিন আছে তারপর জেনারেটর আছে সেগুলোর কম্প্রেশন করার জন্য, পরিমাপ করার জন্য, বা যে কোনো কিছুর ভাইব্রেশন আপনারা পরিমাপ করতে পারবেন। এটা মূলত জাহাজ ইঞ্জিন বা জেনারেটরে ইউজ করে। ধরলে এটা কী পরিমাণ ভাইব্রেট করতেছে এটা তো আসলে বোঝার মতো একটা মেশিন দরকার, কম করতেছে না বেশি করতেছে বা এটার মাত্রা কতটুকু। তখন এই ধরনের পোর্টেবল ভাইব্রেশন মিটার দিয়ে করে। এটা কিন্তু জিনিস ছোট, বাট একেবারে প্রফেশনাল লেভেলের জিনিস, যেহেতু জাপানিজ, এটা খেলনা ভাবার কোনো কারণ নাই। এবং এগুলোর নতুন দাম অনেক, আমাদের কাছ থেকে আপনারা অন্তত নতুন দামের 10 ভাগের 1 ভাগ দামে নিতে পারবেন। এটা অটো অফ হয়ে যায় একটু পরে, এরকম দুইটা আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা তামার নেট। এই ইন্টারেস্টিং জিনিসের সাথে এইটা আমি রাখলাম কেন, এটার ইন্টারেস্টিং পার্ট কি? এটার আসলে কোনো ইন্টারেস্টিং পার্ট নাই, এটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটার দাম। তামা তো এখন অনেক এক্সপেন্সিভ একটা মেটাল, আপনারা জানেন। 1000 টাকা কেজির তামা 1700-1800 টাকা কেজিতেও বিক্রি হয়েছে। ইভেন এখনও মনে হয় 1700 টাকা কেজি চলে তামা, স্ক্র্যাপ তামা, ভাঙারি তামার ক্যাবেল না আবার। তো এই নেটটার জাহাজে স্পেশাল ইউজ হলো, এটা ফিল্টার হিসাবে ইউজ হয়। আপনার যেই কমার্শিয়াল আরও রিভার্স অসমোসিস সিস্টেম আছে সেটাতে ইউজ হয়। তারপরে হচ্ছে ইঞ্জিন বা জেনারেটরের যে এয়ার ফিল্টার থাকে সেই এয়ার ফিল্টারও এই ধরনের তামার নেট ইউজ করে, যেন বাতাসের সাথে কিছু মেটালিক ডাস্ট আছে যেগুলো হচ্ছে এই ফিল্টারটা আটকায় দিতে পারে। এটা আরেকটা ইউজও আছে আমি দেখলাম, এটা আগুনকে ফরওয়ার্ড করা থেকে বাধা দেয়। মানে এটার ধরেন ভেন্টিলেশনের যেই পাইপের মুখটোক বা যেখানে একজস্টের যেই মুখ আছে, যেদিক দিয়ে খুব গরম বা আগুনের মতো গরম বাতাস বের হয়, সেদিক দিয়ে যদি আগুনও বের হয় তো আগুনটা হচ্ছে এই নেট পাস হয়ে ওই পারে যাইতে পারে না, এটা তামা হওয়ার ফলে। এই জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং লাগলো। তো এটার অনেক ইউজ আছে। আপনাদের যদি কারোর তামার নেট লাগে তাহলে এটা আমাদের কাছ থেকে 2000 টাকা কেজি নিতে পারবেন। এটা যদি আমি ভাঙার হিসাবে বিক্রি করি তাও আমি 1700 টাকা কেজি বিক্রি করতে পারবো। এরকম দুইটা রোল আমার কাছে আছে, এইটা একটা আছে, এটার চেয়ে বড় একটা আছে। পার কেজি 2000 টাকা, এটার ওজন অ্যারাউন্ড 4 কেজির মতো হবে। 4 কেজি হলে এটার দাম হচ্ছে 8000 টাকা। এর চেয়ে বড় যে ইনটেক রোলটা আছে সেটার ওজন 6 কেজি বা 7 কেজির মতো। কারোর লাগলে আমাদের কাছ থেকে এই নেটটা আপনারা নিতে পারেন। আচ্ছা, এটার আরেকটা কাজ আছে, এটা স্কচ ব্রাইট হিসাবেও ইউজ হয়, অর্থাৎ কোনো দামি মেটাল ঘষে ক্লিন করার জন্য। এখন এটা তো মানে 100 গ্রাম কাঠটা মানে 200 টাকার তামা, এটা আমাদের দেশে হয়তো সেভাবে ইউজ হয় না, বাট জাহাজে কিছু হয়তো প্রিসিশন টুলস বা এই জাতীয় দামি মেটাল ঘষে ক্লিন করার জন্য এই ধরনের বিশেষ তামার নেট লাগে। তো এটা অনেক ধরনের ইউজ আছে, বাকিগুলো আমি জানি না, আপনারা ইন্টারনেটে ঘাটাঘাটি করে জেনে নেবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ইন্টারেস্টিং লেগেছে। যদি লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন বা ভিডিওটা শেয়ার করতে পারেন ইউটিউব বা ফেসবুক থেকে। আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও চাইলে, যারা রেগুলার ভিডিও দেখেন কিন্তু আমাদের
ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহ করে দিতে পারেন, কারণ সাবস্ক্রাইব করা ছাড়া বা ফেসবুক পেজে ফলো দেওয়া ছাড়া ভিডিও আপনি দেখতে পারবেন রেগুলার, কিন্তু 2-4টা ভিডিও মিস করলে আপনার কাছে আর পরবর্তী ভিডিও যাবে না। কিন্তু আপনি যদি ফলো করে রাখেন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে কিন্তু ভিডিও আপনি 6 মাস না দেখলেও 6 মাস পর আপনি ইউটিউবে ফেসবুকে ঢুকছেন, আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে নতুন ভিডিও। তো সবাই করতে হবে এরকম না, যারা এগুলোর ব্যাপারে ইন্টারেস্টেড, এই ধরনের ইন্টারেস্টিং মালামাল, জাহাজ রিলেটেড সমস্ত মালামাল, জাহাজের বা বিদেশি প্রজেক্টের মালামাল, টুলস জাতীয় মালামাল, মেশিনারিজ জাতীয় মালামাল যারা দেখতে চান বা যারা এগুলোর সাথে জড়িত, যাদের ওয়ার্কশপ, গ্যারেজ সার্ভিসিং সেন্টার আছে, যারা এই ধরনের কর্ম করেন, তারা চাইলে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।